গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাইও খুব ভালো আছে। আর ভালো তো থাকতেই হবে, শ্রাবণ মাস পড়ে গেছে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকেই কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেটা তোমাদেরকে বলার মেনলি সেটা হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেটা তো তোমাদের বললামই। তো আজকে আমি পুজোটা দিতে পারছি না আমার শারীরিক অসুস্থতার কারণে। তো যাই হোক, আমি আজকে পুজোটা দেবো না, মাই দেবে। তো সেই কারণে একটু মনটা খারাপ যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি পুজোটা দিতে পারছি না বাবা ভোলেনাথকে। তো দূর থেকেই প্রণাম করে নিলাম মন থেকে। তো যাই হোক, মা পুজো দিচ্ছে বাইরে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, মা পুজো দিচ্ছে, আজকে মা পুজো দিতে বসে গেছে। আর আজকে কিন্তু শুধু শ্রাবণ মাসের প্রথম সোমবার সেটাই নয়, আজকে কিন্তু একাদশীও আছে। তো মা তো প্রত্যেক মাসে একাদশীটা থাকে, তো আজকেও আছে। তো সেই কারণেই মা সকালবেলা স্নান করে এখন একবারে শিবের মাথায় দুধ জল ঢেলে পুজোটা দিয়ে দেবে। আর সারাদিন তো একাদশী থাকবে, উপোস তো থাকে এমনিতেই, সেটা তো তোমরা জানোই যারা আমার ভিডিও রোজ দেখো। তো দেখো, মা পুজোটা হয়ে গেছে, মানে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু দূর থেকে ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, মাও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর আমি যাব এখন ওই ঘরে চা করব, যেহেতু মা একাদশী রয়েছে, আজকে কিছুই খাবে না। তো আমি এখন যাব। উপু তো এখন ঘুম থেকে ওঠেনি, তোমরা তো দেখলেই। তো ঘুম থেকে ওঠার আগে ওইগুলো একটু গুছিয়ে নেব। এখানে সকালে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সমস্ত কিছু জল ঝরে গেছে, তো সেগুলোও গুছিয়ে নেব। আর চাটাও বসিয়ে দেব। গ্যাসের ওভেনের সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে সোমবার। তো আজকে আমরা এমনিতেও নিরামিষ খাই সোমবার দিন, তারপরেও মা একাদশী রয়েছে। যদিও মা খাবে না কিছুই, তবুও নিরামিষই হবে আজকে বাড়িতে। তো চলো, দেখো চা কিন্তু বসিয়ে দিয়েছি। চায়ের জন্য দুধটা ফুটছে অলরেডি। তো এখান থেকেই একটুখানি দুধ মেয়েকে দেবো, একটু চকোস দিয়ে, ও দুধ দিয়ে চকোস দিয়ে দেবো যদি খায়। তো খেতে চায় না অবশ্য, 2 চামচ খেলে ওর হয়ে যাবে। তো ও কিন্তু উঠে গেছে, ওকে আমি নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই দেখো, আমার চাটাও হয়ে গেছে, চাটা ঢেলে নিয়েছি কাপের মধ্যে। এখন চা আর মুড়ি নিয়ে নিয়েছি। যদিও মুড়িগুলো একটুখানি আমি কড়াইতে গরম করে নিয়েছি, নাহলে মুড়ি খেতে আমার ভালো লাগে না। একটুখানি কড়াইতে তেল দিয়ে গরম করে নিলে সেই মুড়িটা খেতে মচমচে হয়, তো ভালো লাগে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম, মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডাল করেছিলাম, মটর ডাল। তো দেখো, এরকম শুকনো শুকনো করে, আর একটুখানি আলুর দম করেছিলাম। তো যেহেতু আমরা দুজনাই খাবো, আমি আর দুষ্টু, আর পুপুর খাওয়া আর না খাওয়া তো একই ব্যাপার, তাই না? ও তো ছোটো একটা বাচ্চা, ও একটুখানি খায় না খাওয়ার মতনই। তো যাই হোক, দেখো রান্নাবান্না করে কিন্তু আমার বাসনও ধোয়া হয়ে গেছে। গ্যাসের টোভেনগুলো আবার ধুয়ে নিয়েছি, যেহেতু রান্না হয়েছে। তো সেই কারণে আবার ধুয়ে টুয়ে মুছে টুছে রেখে দিয়েছি। আর বাসনগুলো বাইরে ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো জল ঝরলে মুছে বাসনের র্যাকে ঘরে গুছিয়ে রাখবো। তো দেখো, সকালের কাজ সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। আর পুপু এখন স্কুলে গেছে, ও এখনও আসেনি স্কুল থেকে। তো ও স্কুল থেকে আসলে ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি আর দুষ্টুও খেয়ে নেবো। তো চলো, তো দেখো, ও কিন্তু স্কুল থেকে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার ওই বাড়িতে, মানে ওর কাকাদের বাড়িতে গিয়ে খেলা করছিল। ওখান থেকে আমি নিয়ে আসলাম, এনে স্নান করালাম। এখন ঘরে বসেই খেলছে, দেখো, দুটো পুতুল নিয়ে। বেসিক্যালি কি হয় বলো তো, ওর না খেলার জন্য কোনো সঙ্গী লাগে না, ও একাই বেশ ভালোই খেলতে পারে টুকটুক করে। হয় এই বাড়িতে, না হয় ওই বাড়িতে, মানে হয় এই বাড়িতেই খেলবে, না হলে জ্যাঠা শ্বশুরের বাড়িতেই খেলে। ওই দুটো বাড়িতেই থাকে, কোথাও যায় না এমনিতেও। তো চলো, ও খেলতে থাকুক। ও একটুখানি খেললে পরে ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু এখন প্রায় 12:30 বেজে গেছে, তো 1টার দিকে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করিয়ে দেবো। তো যাই হোক, তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করি না করি। আর তোমাদের ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের সঙ্গে আজকে দুটো জিনিস শেয়ার করব, যে দুটো জিনিস আমি
এনেছি কালকে, সেই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। যাই হোক, আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পুপুকে একটুখানি লেবু কেটে দিয়েছিলাম। দেখো, ও তো খাইনি, মৌসম্বি লেবু কেটে দিয়েছিলাম। ও বোধহয় এক টুকরোও লেবু খাইনি, আমাকে আবার দিয়ে দিয়েছে। আর তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব আমি, সেটা হচ্ছে আজকে বললামই তো পুজো দিতে পারিনি, তো সেজন্য মনটা বেশ খারাপই ছিল। আর দেখো, আমি হাতে কিন্তু সবুজ চুড়ি, সবুজ নেল পালিশ পরেই নিয়েছি। আর একটা জিনিস না, দুটো জিনিস আমি এনেছি। তো সেই যে দুটো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমি কালকে এনেছিলাম। দেখো, এই নুপুরটা আমি সবসময় মানে বাড়িতে ডেলি পরার জন্য বানিয়েছি আর কি। আমার একটা আছে, তো সেটা একটু অন্যরকম, মানে সেটা একটু হেভি ওয়েটের আর কি। তো সেই জন্য একটা সরু করে এরকম বাড়িতে পরার জন্য সিম্পল করে বানিয়ে নিয়েছি। এটাই পরবো বাড়িতে সব সময়। আর এখানে আছে একটা নাকের, আমার এরকম একটা মানে রিং নাকের ছিল, তো সেটা মানে ফাঁপা ছিল, তো তাই ফেটে গেছিলো। তো সেটাকে আমি এক্সচেঞ্জ করে আর কি নিয়ে আসলাম এটা। মানে ওটা ফাঁপা ছিল আর এটা সলিড আছে। তো নাকে অবশ্য আমি পরেও নিয়েছি সকালে, হয়তো তোমরা দেখে ফেলেছো। তো যাই হোক, এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। গোছানোর পরে ওকে পড়তে বসাবো। ঘরটর মুছে নিয়েছি। সন্ধে তো আমি দিতে পারবো না, মাই দেবে। তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে ওকে পরতে বসাবো। আর ও আমার চুড়ি পরা দেখে ও চুড়ি পরবে বলে কান্না করছিল, দিয়ে নিজেই দেখো পছন্দ করে চুড়ি কিনেছে। বললাম সবুজ চুড়ি পরতে, কিন্তু ও সবুজ পরবে না, লাল আর নীল পরে নিয়েছে। তো লাল আর নীল দুটোই নেবে বলছিল, তো সেই জন্য ছটা না 7টা 14টা চুড়ি নেওয়া হয়েছে ওর জন্য। তো যাই হোক, টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই।